হ্যালো অল অফ দ্য ভিউয়ার্স, আজকে আমি মাইক্রোমিটার অর্থাৎ স্ক্রুগজ সম্পর্কে ধারণা দেব। স্ক্রুগজ দিয়ে কিভাবে পরিমাপ করতে হয়। এটা হচ্ছে একটি স্ক্রুগজের বক্স। এখানে স্ক্রুগজ রাখা আছে, এই যে এটা একটি স্ক্রুগজ দিয়ে কিভাবে আমরা পরিমাপ করে থাকি সে সম্পর্কে আজকে আলোকপাত করব। বক্স থেকে আমি এই স্ক্রুগজটা নিলাম। স্ক্রুগজটা দেখতে এরকম, এই যে শেপের হয়। এটা স্ক্রুগজের মধ্যে দুইটা স্কেল থাকে। এখানে এই যে লম্বি স্কেল যেটা, এই যে এটাকে বলা হয় যে লিনিয়ার স্কেল। এই স্কেলটা হচ্ছে লিনিয়ার স্কেল। এখানে দাগগুলো হচ্ছে মিলিমিটারে। এটাকে উল্টার দিকে ঘুরালে সিলিন্ডারটা নিচের দিকে নামবে। এখানে দুইটা সিলিন্ডার, একটা উপরের সিলিন্ডার ফিক্সড, এটা নিচের সিলিন্ডার। এটাকে যখন আমরা ঘুরাই, এটাকে এদিকে ঘুরালে এই সিলিন্ডারটা নিচে নামবে। আবার এদিকে ঘুরালে অপোজিট ঘুরালে সিলিন্ডারটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। তাহলে এটাকে আমি নিচের দিকে নামাই স্কেলটাকে দেখানোর জন্য। এই যে এখানে যে একটা স্কেল দেখা যাচ্ছে, এই স্কেলটা, এই যে স্কেলটা, এটা হচ্ছে যে লিনিয়ার স্কেল। এগুলো দাগগুলো হচ্ছে মিলিমিটার, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার, 6, 7, 8, 9, 10। 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার। অর্থাৎ এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে 10 মিলিমিটার, মানে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারের মধ্যে হচ্ছে 10 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে লিনিয়ার স্কেল। আর এই যে যেটা ঘূর্ণায়মান অবস্থায় আছে, এটাকে বলা হয় যে সার্কুলার স্কেল। সার্কুলার স্কেলে 0 থেকে 5, মানে এখানে 5টা দাগ, 10টা, 15টা, 20টা, 25টা, 30টা, 35, 40, 45, 0 মানে হচ্ছে 50। তাহলে ঘূর্ণায়মান স্কেলের মধ্যে বা সার্কুলার স্কেলের মধ্যে 50টা দাগ আছে এখানে। এই দাগগুলোর কোনো একক নেই, এগুলোর একক নেই। কিন্তু লিনিয়ার স্কেল যেটা, এটার দাগগুলোর একক আছে। এই সার্কুলার স্কেলের দাগগুলোর কোনো একক নেই, এগুলো শুধু সংখ্যা আছে। এখন এই যে এখানে দুইটা সিলিন্ডার, একটু উপরের সিলিন্ডার ফিক্সড, নিচের সিলিন্ডার হচ্ছে মুভিং। এটাকে এদিকে ঘুরালে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। এই যে এটা উপরের দিকে উঠে যাচ্ছে, তখন সিলিন্ডার একটা আরেকটাকে চেপে ধরবে। কোনো একটা জিনিসের দৈর্ঘ্য মাপার সময় আমরা এই 2 সিলিন্ডারের মাঝখানে রাখি। যেমন এটা হচ্ছে একটা রড। এই রডের ব্যাস যদি মাপতে চাই, তাহলে এই রডটাকে আমরা এই 2টা সিলিন্ডারের মাঝখানে রাখবো আলতো করে। এইভাবে আলতো করে রাখতে, ঠিক মাঝামাঝি জায়গায় আলতো করে রাখতে। এবার এখান থেকে রিডিং নিতে হবে। রিডিং নিয়ে এই সিলিন্ডার এটার ব্যাস কত সেটা আমরা মাপতে পারি। যে কোনো সূক্ষ্ম বস্তু, যেমন একটা তার, এটা হচ্ছে একটা কপারের তার। এই কপারের তার, এটারও আমরা ডায়ামিটার বা ব্যাস মাপতে পারি। এটাকে ঠিক এই 2টা সিলিন্ডারের মাঝখানে এটার মতো করে আড়াআড়ি করে বসাই দেবো। এখানে বসাই দিয়ে এটার মাপ দিতে পারবো। আমি এখানে বসাবো। এটা আলতো করে, বেশি চাপ দেওয়া যাবে না, কারণ বেশি চাপ দিলে এটা চেপে যাবে। চেপে গেলে আমি রিডিংটা ঠিক মতো পাবো না। এখানে একটা স্ক্রু আছে, এটাকে বলা হয় যে লগ স্ক্রু। টাইট করে দিলে এটা নড়বে না, অর্থাৎ সার্কুলার স্কেলটা নড়বে না। লগ স্ক্রু এটাকে লুজ করে দিলে আবার সার্কুলার স্কেলটা আবার নড়বে। যে নড়তেছে সার্কুলার স্কেল, কিন্তু এটাকে টাইট করে দিলে সার্কুলার স্কেল নড়বে না। মাপ নেওয়ার সময় এটাকে টাইট করে রাখতে হয়, সার্কুলার স্কেলটাকে না নাড়ানোর জন্য। আচ্ছা, মাপার আগে
এখানে পিচ এবং লঘিষ্ঠ ধ্রুবক বের করে নিতে হয়। স্ক্রুগজের পিচ বলতে কি বোঝায়? স্ক্রুগজের পিচ হচ্ছে, এটাকে আমরা প্রথমে দেখবো যে এটাতে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কি না। কীভাবে দেখব? এই দুইটা সিলিন্ডার যখন একসাথে বাজিয়ে দেব, তখন এখানে একটা জিরো দাগ দেখা যাচ্ছে, লিনিয়ার স্কেলের এই জিরো দাগ, সার্কুলার স্কেলের যে জিরো দাগ, এটা এই লিনিয়ার স্কেলের কাটা দাগ বরাবর থাকবে। এখানে যে লিনিয়ার স্কেল যেটা আছে, এই লিনিয়ার স্কেলের মাঝখানে একটা কাটা দাগ দেখা যাচ্ছে, এই কাটা দাগ এই মাঝখানে কাটা দাগ বরাবর থাকবে। এই সার্কুলার স্কেলের জিরো দাগ এটা। কখন? দুইটা সিলিন্ডার যখন একসাথে বেজে যাবে আলতো করে, তখন এটা জিরো দাগ এভাবে মিলে যাবে। এই মিলে গেছে জিরো দাগ, একেবারে স্পষ্টভাবে মিলে গেছে এটা জিরো দাগটা। যদি মিলে যায় তাহলে বুঝতে যায় এটাতে কোনো যান্ত্রিক ত্রুটি নাই। আর যান্ত্রিক ত্রুটি যদি আগে পিছিয়ে হয়ে যায় জিরো দাগ, তখন বুঝবো যে এটা যান্ত্রিক ত্রুটি আছে, তখন যান্ত্রিক ত্রুটি হিসাব করতে হয়। সাধারণত আমরা যান্ত্রিক ত্রুটি, যেগুলোতে যান্ত্রিক ত্রুটি আছে ওই স্কেলগুলো ব্যবহার না করাই উচিত, কারণ যান্ত্রিক ত্রুটি এটা হিসাব করাটা কষ্ট। এটা বেশি হলে বিয়োগ করে দিতে হয়, কম হলে আবার যোগ করে দিতে হয়। সেই জন্য যান্ত্রিক ত্রুটিটা আমরা সাধারণত বাদ দিয়ে দিই। যান্ত্রিক ত্রুটি যেগুলোতে নাই ওই স্কেলগুলোই ব্যবহার করাটা উত্তম। এখন আসা যাক পিচ জিনিসটা কি। পিচ হচ্ছে, আমরা এটাকে জিরো দাগে আনার পরে এটাকে সম্পূর্ণ এক পাক ঘুরাবো ওইদিকে। 5 গড়, 10 গড়, 15 গড়, 20 গড়, 25 গড়, 30 গড়, 35, 40, 45, এইখানে হচ্ছে 50। এটাকে এভাবে ঘুরাবো, তখন দেখবো যে স্কেলটা লিনিয়ার স্কেলের মধ্যে কতটুকু নামছে। এখানে কতটুকু নামছে, এটা কতটুকু নেমেছে, কত মিলিমিটার নেমেছে। আর একটু যাই 1 মিলিমিটার, তাহলে এটা ছিল যে আধা মিলিমিটার, এখানে ছিল যে আধা মিলিমিটার এখানে। অথবা এভাবে করতে পারি, এটা জিরো দাগটা যে কোনো একটা দাগের সাথে মিলালাম, এইভাবে মনে করেন 5-এর সাথে মিলে 5। এই জিরো দাগটা 5-এর সাথে মিলালাম। এখন এটাকে সম্পূর্ণ এক পাক ঘুরিয়ে আনবো এইভাবে সম্পূর্ণ এক পাক ঘুরিয়ে আনলে, এইভাবে এক পাক ঘুরিয়ে আনতেছি, আবার জিরোতে আসবো, আবার জিরোতে আসবো, তাহলে কতটুকু নামছে? আধা মিলিমিটার। অর্থাৎ এই সার্কুলার স্কেলটাকে সম্পূর্ণ এক পাক ঘুরালে এটা লিনিয়ার স্কেলে যতটুকু দূরত্ব অতিক্রম করে, লিনিয়ার স্কেল কোনটা? এটা, এর লম্বাটা হচ্ছে লিনিয়ার স্কেল। লিনিয়ার স্কেলে যত মিলিমিটার দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় যে লঘিষ্ঠ পিচ, ওটাকে বলা হয় যে পিচ। এখন পিচ এটাকে সার্কুলার স্কেলের মোট ভাগ সংখ্যা দ্বারা যখন ভাগ করে দেবো, তখন পাবো যে লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে আমি জিনিসটা ম্যাথমেটিক্যালি হিসাব করে দেখাচ্ছি, লঘিষ্ঠ ধ্রুবকটা কেমনে বাইর করে। তাহলে আমাদের আজকেরটা হচ্ছে স্ক্রুগজ। অথবা মাইক্রোমিটারও বলে।
এখানে হচ্ছে কি লঘিষ্ঠ ধ্রুবক। প্রথমে বের করতে হবে কি পিচ, এটার পিচ সমান হচ্ছে 0.5 মিলিমিটার পিচ। এরপর আসতেছে কি লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক, এটাকে এলসি দিয়ে প্রকাশ করে, এলসি। লঘিষ্ঠ ধ্রুবক সমান হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্থলের সংখ্যা। অর্থাৎ পিচকে যখন আমরা বৃত্তাকার স্কেলের সংখ্যা দিয়ে ভাগ করে দেবো তখন পাবো যে লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে পিচ হচ্ছে আমার এখানে 0.5 মিলিমিটার, মানে আধা মিলিমিটার, আর বৃত্তাকার স্কেলের সংখ্যা হচ্ছে 50। তাহলে এটা ভাগ করে দিই, কত হয়? 0.5 divided by 50, 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার, এই 0.01 মিলিমিটার। এটা হচ্ছে আমার লঘিষ্ঠ ধ্রুবক, যেটাকে আমরা এলসি দিয়ে প্রকাশ করি। তাহলে এটা লঘিষ্ঠ ধ্রুবক এলসি মানে হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 0.01 মিলিমিটার। অর্থাৎ এখানে এই যে আমাদের প্রথমে পিচ বের করে নিতে হবে। কীভাবে? এটাকে প্রথমে 0 আগের সাথে মিলিয়ে দিলাম, মিলিয়ে দিয়ে এটাকে সম্পূর্ণ এক পাক ঘোরাবো নিচের দিকে। এই যে 50, 45, 0, এই শূন্যতা রেখে দিলাম আমার। তাহলে এটা কতটুকু নেমেছে নিচের দিকে? 1 মিলিমিটার অর্ধেক। 1 মিলিমিটার অর্ধেক যে কেমনে বুঝবো? আবার যদি ঘুরাই, আবার 0-তে আসি, এই তখন পুরো 1 মিলিমিটার। তাহলে আগে ছিল যে 1 মিলিমিটার অর্ধেক। হ্যাঁ, যেমন 0-তে এটার বৃত্তাকার স্কেলে 0 দাগটা রৈখিক স্কেলের 1 মিলিমিটারের মধ্যে আছে। এটাকে যদি আমি এদিকে যদি ঘুরাই, তাহলে এটাকে আবার পূর্ণ এক পাক ঘুরালে আবার 0-তে আসবে, আবার 0-তে আসবে। তখন দেখা যাচ্ছে এটা আধা মিলিমিটার উঠছে উপরের দিকে, আধা মিলিমিটার। এটা হচ্ছে আধা মিলিমিটার। তাহলে আধা মিলিমিটার মানে হচ্ছে 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। আর এখানে বৃত্তাকার স্কেলের সংখ্যা হচ্ছে কত? 0 থেকে শুরু করে 50, 45-এর পরে আবার 0 মানে 50। হ্যাঁ, 50। এই যে 45, 45-এর পরে আবার 0-তে যখন আসবে তখন কত? 50। তাহলে গেল 50টা দাগ আছে। তাহলে 50 দিয়ে যখন ভাগ করে দেবো তখন পাবো যে আমরা লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে যে 0.01 মিলিমিটার। এখন মাপবো কী করে? মাপার নিয়মটা কি? যেমন আমি একটা জিনিস মেপে দেখাচ্ছি এখানে। এই যে এখানে মাপার জন্য ফর্মুলা যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এখান থেকে কয়টা পার্ট নিতে হয়? এখান থেকে পার্ট নিতে হয় যে 2টা। একটা হচ্ছে কি রৈখিক স্কেলের পার্ট, আর একটা হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট। আমি দেখাচ্ছি এখানে। প্রথমে নিতে হবে যে আমাকে রৈখিক স্কেলের, এই প্রথমে নিতে হবে যে আমাদেরকে কি রৈখিক স্কেলের পার্ট, এটাকে প্রকাশ করা হয় যে এ দিয়ে। এরপরে নিতে হবে কি বৃত্তাকার স্কেলের পার্ট। বৃত্তাকার স্কেলের পার্ট আমি ক্যামেরাটাকে একটু জাস্ট এ মিনিট একটু অ্যাডজাস্ট করি।
আচ্ছা, প্রথমে হচ্ছে কি আমাদের রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্টকে প্রকাশ করা হয় এ দিয়ে। এরপর হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের পার্টকে প্রকাশ করা হয় বি দিয়ে। প্রথম হচ্ছে রৈখিক স্কেলের পার্ট হচ্ছে এ, এরপর বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে বি। এই মানগুলো আমরা নেব। এরপর হচ্ছে এলসি, মানে কি লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবকটা আমাদের জানা আছে 0.01 মিলিমিটার। তাহলে একটা যেমন এই একটা সিলিন্ডার, এই সিলিন্ডার এটা আমি মেপে দেখাচ্ছি। এই সিলিন্ডারটাকে আমরা প্রথমে এখানে বসাবো। আলতো করে বসে দেবো, খুব হালকা এইভাবে বসে এখানে লগ স্ক্রুটা লাগিয়ে দেবো। লগ স্ক্রুটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা পার্ট নেব, যে রৈখিক স্কেলে পার্ট কত। রৈখিক স্কেলে পার্ট এখন কততে আসছে? 5 মিলিমিটার। 5 মিলিমিটার পরে এক দাগ, এই যে এখানে 5 মিলিমিটারের পরে আরও এক দাগ, তাহলে 6 মিলিমিটার। 6 মিলিমিটার পারে আরও সামান্য চলে আসছে, এটাকে আমরা 6.2 মিলিমিটার ধরব। কারণ এই দিকে যদি সামনের দিকে যদি যাই দেখি কতটুকু, তাহলে এই জায়গাতে ধরবো আমরা 6.2 মিলিমিটার। কারণ 6 মিলিমিটার পার হয়ে এটা আরও সামান্য পরিমাণে চলে আসছে এদিকে, অথবা 6 মিলিমিটারও ধরা যায়। 6 মিলিমিটার, তাহলে আমাদের রৈখিক স্কেলের পার হচ্ছে 6 মিলিমিটার। তাহলে রৈখিক স্কেল পার লিখব যে 6 মিলিমিটার লিখলাম রৈখিক স্কেলের পার্ট, এটা 6 মিলিমিটার। এরপর আসছে যে বৃত্তাকার স্কেলের পার্ট। বৃত্তাকার স্কেলের পার্টটা কীভাবে নেব? বৃত্তাকার স্কেলের পার্ট নেব যে এটা এখানে রাখা অবস্থা আমরা লগ স্ক্রুটাকে টাইট করে দেব। এখন দেখবো যে এখানে এই লিনিয়ার স্কেলের এই দাগের সাথে বৃত্তাকার স্কেলে কত নম্বর দাগটা মিলে গেছে। এটা হচ্ছে 10, 10। 10-এর আগে হচ্ছে এদিক থেকে বাড়বে, এদিকে গেলে কমবে। তাহলে 10-এর আগে হচ্ছে 9, 9-এর আগে হচ্ছে 8, 8 এবং 9-এর মাঝখানে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9। তাহলে এই লিনিয়ার স্কেলের এই চিকন দাগটা যেহেতু 8 এবং 9-এর মাঝখানে, তাহলে আমরা ধরবো যে 8.5। আর রৈখিক স্কেলের পার্ট এটা 6 থেকে একটু সামান্য বেশি। এটা আমার মনে হয় 6.3 ধরলেই অ্যাকুরেট, 6.2 ধরলেই অ্যাকুরেট হবে। এটা 6.2 ধরাটাই বেস্ট। আর বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে 8.5, এটার কোনো একক নেই। এটা ধরলাম 6.2 এর মান, আর বৃত্তাকার স্কেলের পার্ট বির মান হচ্ছে 8.5। আর লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে আমাদের 0.5। এখন আমি ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। এটার মোট ব্যাসটা কত?
6.2 মিলিমিটার প্লাস 8.5 ইন্টু 0.01 মিলিমিটার। তাহলে এটা লঘিষ্ঠ ধ্রুবকের সাথে এটা গুণ করে দেবো। 8.5 গুণ করে দিলাম 0.085 মিলিমিটার, সেটার সাথে যোগ করে দেবো 6.2 6.285। তার এটার আমি ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছি। এটা এর মান, যেটা এর মান হচ্ছে আমাদের রৈখিক স্কেলের পার্ট। রৈখিক স্কেলের পার্ট হচ্ছে 6.2 মিলিমিটার। এরপর আসছে কি বৃত্তাকার স্কেলের পার্ট। বৃত্তাকার স্কেলের পার্ট নিলাম কত 8.5, এটার একক নেই। এরপর হচ্ছে কত এলসি মানে লঘিষ্ঠ ধ্রুবক 0.01 মিলিমিটার। এখন এটা মোট ব্যাস ডি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এলসি। তাহলে এর মান হচ্ছে 6.2 মিলিমিটার, আর এই দুইটার মান আমরা গুণ করে একসাথে যোগ করে দিলাম 6.285 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের ব্যাস ডি। এইভাবে আমরা একটা মাইক্রোমিটারের সাহায্যে এইভাবে সঠিকভাবে যে কোনো জিনিসের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, ব্যাস নির্ণয় করতে পারি, ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ চলে আসবে, যত চিকনি হোক বা যত সূক্ষ্মই হোক। যেমন এটা একটা তার, এটার একটা ব্যাস থাকবে, এই তারটা এটারও একটা নির্দিষ্ট কী থাকবে, ব্যাস থাকবে। তাহলে এই তারেরও আমরা এভাবে ব্যাস নির্ণয় করতে পারব, এই তারটারও আমরা ব্যাস নির্ণয় করতে পারবো বুঝিয়ে। যেমন এটার রৈখিক স্কেলের পার্ট হচ্ছে একদম 1 মিলিমিটার। হ্যাঁ, এটাকে 1 মিলিমিটার বা 1.1। এটা রৈখিক স্কেলের পার্ট হচ্ছে 1.1 মিলিমিটার। 1.1 মিলিমিটার ধরতে হবে। এটা একদম 1 মিলিমিটার থেকে সামান্য চলে আসছে দিকে, তাহলে 1.1 মিলিমিটার। আর এটার বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে 0, এই যে 0 দিয়ে মিলে গেছে, 0। তাহলে এর মান হচ্ছে 1.1 মিলিমিটার, আর বি এর মান হচ্ছে 0, আর লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে, লঘিষ্ঠ ধ্রুবকটা স্কেলের গায়ে লেখা থাকে, আমি দেখাচ্ছি। এই লঘিষ্ঠ ধ্রুবক 0.01 মিলিমিটার, যেখানে 0.01 মিলিমিটার। এভাবে একইভাবে ক্যালকুলেশন করে আমরা এই তামার তার যেটা, এটারও ব্যাস বের করতে পারি। তাহলে আজকে আমি মাইক্রোমিটার সম্পর্কে ধারণা দিলাম। আগামী ক্লাসে আমি স্প্যারোমিটার সম্পর্কে ধারণা দেব। তাহলে তোমরা এইভাবে মাইক্রোমিটারটা ব্যবহার করবে আর এইভাবেই মেজারমেন্টটা করবে। তাহলে আজকে এখানেই শেষ আমার ক্লাস। আগামীতে স্প্যারোমিটারটা সম্পর্কে ধারণা দেবো। স্প্যারোমিটার আরেকটা স্কেল আছে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।